morning, sir. Good morning. Sit down, please. Roll number 1. Yes, sir. Roll number 2. Yes, sir. Roll number 3. Yes, sir. Roll number 4. Yes, sir. Roll number... May I come in, sir? এত দেরি হলো কেন? সরি স্যার, আসলে আজকে খুব রাস্তায় ট্রাফিক জ্যাম ছিল আর আমাদের ওদিকে একটা মিছিল বেরিয়েছিল, তাই। ওকে, কাম ইন। থ্যাংক ইউ স্যার। আল্লাহ বাঁচাইলেন, আল্লাহ। তাহলে মনে হয় আমার ভার এখন কাটা গেল, আমারে কোনো কৈফিয়ত লিগে ডাকা হইব না। Roll number 5. Roll number 5. Roll number 6. Yes, sir. স্যার, তোমার আবার কি হলো? না আমার রোল নাম্বার 5। যখন রোল কল করছিলাম তখন কি করছিলে? আশ্চর্য তো। রোল নাম্বার 5. ইয়েস স্যার। তুমি কিরণমালা খাতুন? হ্যাঁ স্যার। তোমার তো ক্লাসে বসার পারমিশন নেই। তোমাকে প্রফেসর সেনগুপ্তর সঙ্গে দেখা করে তবে ক্লাসে বসার পারমিশন নিতে হবে। স্যার, স্যারের সঙ্গে? হ্যাঁ, সেই রকমই নির্দেশ আছে আমাদের ওপর। ওকে স্যার, এই ক্লাসটা হয়ে গেলে দেখা করে আসবো? না না, আগে ওনার সঙ্গে দেখা করে ওনার পারমিশন নিয়ে তবে তুমি ক্লাস করতে পারবে। তার মানে আমার নিকট হইতেও কৈফিয়ত তলব করা হইব আগের দিনের ঘটনার। আর আমার উত্তর যদি সন্তোষজনক না হয় তাহলে... তুমি কি আমার সোজা সাপটা কথাটার মানে বুঝতে পারোনি? পেরেছি স্যার। যদি পেরেই থাকো তাহলে সময় নষ্ট করছো কেন? এই স্যার, যাচ্ছি। Okay, students, be attentive now. স্যার, ও কি ব্যাপার অতীন? স্যার একে আপনি দেখা করতে বলেছিলেন, তাই। হ্যাঁ, তা কি নাম, কি সমস্যা সবগুলো জানো? আমার মনে হয় বোধহয় কলেজের ফিস্টিসগুলো জমা দিতে পারেনি, কোনো একটা সমস্যা হয়েছে, কনসেশন চাইছে। তো
অনার্সে কত নম্বর পেয়েছে আগে জিজ্ঞাসা করো ওকে। না স্যার, অন্য ব্যাপারে মানে হুম, ঠিক আছে, যাও তুমি। তোমার নাম কি? কিরণমালা খাতুন। কিরণমালা খাতুন। হ্যাঁ, আমি তোমাকেই ডেকেছি, কিছু কথা আছে তোমার সঙ্গে। এদিকে এসো। কত নম্বর পেয়েছো অনার্সে? 72%। কি? 72% নম্বর ছিল স্যার। কোন কলেজ থেকে তুমি পাশ করেছো? আমি বাংলাদেশের মেয়ে স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটি কলেজে পড়েছি। তাই নাকি? তোমার বছরে ইউনিভার্সিটির যে টপার হয়েছিল তার নম্বর কত পার্সেন্ট ছিল? স্যার ইয়েস, আনসার মি। কি জানা আছে না জানা নেই? আছে স্যার, 72%। তার মানে তুমি ইউনিভার্সিটির টপার? আই সি, ইউ আর এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট দেন। আচ্ছা, বাংলাদেশ থেকে তুমি এখানে পড়াশোনা করতে এলে, আর এত অল্প সময়ের মধ্যে এমন একটা সম্পর্কের জটিলতায় জড়িয়ে পড়লে যাতে তোমার ডিপার্টমেন্ট, আমাদের ইউনিভার্সিটির সুনাম বিপন্ন হলো। দেখি চুপ করে আছো কেন? আনসার মি, কি মনে করছো? তোমার সব কথা যদি আমাকে রিপিট করে করে জানতে হয় তাহলে তো দিস ইজ ইম্পসিবল ফর মি। স্যার, একটা বিষয়কে নানাভাবে দেখা যায়, সেটা আপনিও জানেন স্যার। সেদিনকে যে বিষয়টা আপনার কাছে যেভাবে উপস্থাপিত করা হয়েছে সেটা আসলে ঠিক তেমন নয় স্যার। তার মানে তুমি বলতে চাইছো যারা অভিযোগ করতে এসেছিলেন তারা অসত্য কথা বলেছেন? অভিযোগখান পুরো অসত্য নয়, তবে আংশিক সত্য। আর অভিযোগের পেছনের কারণগুলি তারা তাদের নিজেদের মতন করে বর্ণনা করেছেন। ও, তারা তাদের নিজেদের মতো বর্ণনা করেছেন, অর্থাৎ তুমি যখন বর্ণনা করবে তোমার নিজের মতো করে বর্ণনা করবে। আমি তো এখানে বর্ণনা করতে আসিনি স্যার নিজে থেকে। বর্ণনা করতে আসনি ঠিকই, কিন্তু আমি জিজ্ঞাসা করলে তুমি যখন উত্তর দেবে তোমার নিজের মনের মতো করে উত্তর দেবে, তাই তো? আমার প্রতি যদি আপনার এইরূপ ধারণা জন্মায় স্যার, তাহলে আমার সেটাকে ভাঙার চেষ্টা ছাড়া যে আর কিছুই করার নেই স্যার। আচ্ছা, আমাকে বলো তো, সৌর্য চৌধুরীর সঙ্গে তোমার এত অল্প দিনের পরিচয় এই ইউনিভার্সিটিতে, তো এর মধ্যে কি করে একটা এরকম ঘটনা ঘটে গেল? না স্যার, অধ্যাপক সূর্য চৌধুরীকে আমি আমার জ্ঞান বয়স থেকে চিনি। জ্ঞান বয়স থেকে চেনো? তাহলে কি সূর্য চৌধুরী ওপারের ছেলে? হ্যাঁ স্যার, আমরা মানে আমার পরিবার তার পরিবারের আশ্রয়ে থাকতেন। তাই নাকি? হ্যাঁ স্যার, আমরা এক বাড়িতেই বড় হয়েছি। তা যদি হয় তাহলে সূর্য চৌধুরী এদিকে এলেন কবে? যখন তিনি এমএ পড়েন তার আগে। ও, তাহলে তার বিবাহটা ওই এদিকে আসার পর হয়েছে, তাই তো? না স্যার, ও দেশে থাকতেই। তাহলে তো সূর্য চৌধুরীর স্ত্রী তোমার পূর্ব পরিচিতা। আগে স্যার। সে কথা তো তিনি সেদিন উল্লেখ করলেন না। তাদের যদি কিছু মনে হয়েই থাকে তাহলে তো সে কথা তারা সূর্য চৌধুরীর পরিবারকে বলতে পারতেন।
খামুক একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সেরকম। এবার বলো তো মা, তারা তোমার নামে যেসব অভিযোগ করলেন, তুমি বলছো তো আংশিক সত্য, অর্থাৎ ইন্টেনশনালি তোমাকে মেলাইন করবার জন্য তারা এরকম একটা স্ক্যান্ডাল রটাচ্ছেন, তাই না? স্যার, সেদিন তারা যে ঘটনাটি ঘটিয়েছেন আমি তো আপনাকে আগেই বলেছি স্যার, তা সম্পূর্ণ মিথ্যে নয়। কৈশোর থেকে আমাদের মেলামেশা অন্যদিকে বাঁক নেয় স্যার। একদিন আমরা বুঝতে পারি যে আমরা দুজনেই দুজনের কাছে অপরিহার্য, আর তারপরেও বুঝি যে ধর্মের বাধা আমাদের কোনোদিন একসঙ্গে থাকতে দেবে না। তারপর আমাদের দুজনের জীবন দুদিকে বাঁক নেয় স্যার। আমারও বিয়ে হয়ে যায়, আর সূর্য চৌধুরীর পরিবারও তার বিয়ে দিয়ে দেন। তাই নাকি? তারপর কি হলো? তারপর আমি আমার স্বামীর অমানসিক অত্যাচার সহ্য করতে না পেরে আমার এক দিদিমণি বাসায় আশ্রয় নিই, আর সূর্য চৌধুরী তার নতুন জীবনকে মানিয়ে নেবার চেষ্টা করেন। আচ্ছা, তারপর কি হয়েছে? তারপর আমার একদিন তালাক হয়ে যায়, আর আমি মুক্তিযুদ্ধের মতো পবিত্র কাজে নিজেকে জড়িয়ে ফেলি। যুদ্ধ? প্রেম কিরণ? স্যার, এর মধ্যে ভাবার কিছু নেই স্যার। আমি নিতান্ত পবিত্র কর্তব্য বলে মনে করেছি ওই কাজকে। কিন্তু তারপর কি হলো? তারপর সূর্য চৌধুরীও তার নিজের মতন করে ওই কাজে সক্রিয় অংশ নেন, আর তারপর একদিন আমাদের যুদ্ধক্ষেত্রে দেখা হয়েছিল বলে শুনেছি। শুনেছি মানে? মানে স্যার, খান সেনাদের মৃতভাবে ফেলে যাওয়া আমার এই রক্তাক্ত দেহটাকে তিনি উদ্ধার করেন, আর আমাকে এক নতুন জন্ম দেন। শুনে আমার গায়ে কাটা দিচ্ছে কেন মা? আমার তো সবটুকু শুনতে ইচ্ছে করছে। কি হলো তারপর? ইতিমধ্যে সূর্য চৌধুরীর পরিবার কলকাতায় চলে আসেন, আর যুদ্ধ শেষের মুখে তিনি বাড়িতে ফেরেন আর অসুস্থ হয়ে পড়েন। তার বাড়ির কেউ না থাকায় আমি এবং আমার পরিবার তাকে কলকাতায় পাঠিয়ে দিই। ও মাই গড! আর তারপর এই বিশ্ববিদ্যালয়ে পড়ার মাধ্যমে আমার সঙ্গে আবার তার আলাপ হয়। তাহলে এই যে বৈবাহিক সম্পর্ক এদের দুজনের মধ্যে, তাহলে এই সম্পর্কের জটিলতাটা অনেক দিনের, তাই না? স্যার, এই কথা বলার অধিকার তো একমাত্র তার পরিবারের আছে স্যার। তবে আমি যতটুকু অনুমান করতে পেরেছি তাতে তার পরিবার একটি অসফল বিবাহকে বহন করে নিয়ে যাচ্ছিলেন, তাই তিনি সেই থেকে অনেকদিন ধরে মুক্তি পেতে চাইছিলেন।
অর্থাৎ তাহলে দাঁড়াচ্ছে যে তোমার সঙ্গে তার যোগাযোগ ছিল না অনেকদিন, আর এখনো যোগাযোগ নেই, তাই তো? তার সঙ্গে আমার আগে যোগাযোগ ছিল না, কিন্তু বর্তমানে যে যোগাযোগ নেই সেই কথা বলতে পারছি না স্যার। কিরণমালা, তোমার সত্যবাদিতায় আমি মুগ্ধ। আই ব্লেস ইউ, আই ব্লেস ইউ। আমার যা জানার ছিল আমি জেনেছি, যেটুকু বোঝবার ছিল তাও আমি বুঝেছি। ইউ ক্যান গো নাও, তুমি যেতে পারো। স্যার, আমি কি আমার ক্লাস করার অনুমতি পাবো? ইয়েস, অফ কোর্স, নিশ্চয়ই। তোমার মতো একটি মেধাবী ছাত্রীকে আমি যদি ক্লাস করার অনুমতি না দিই, সে হবে আমার জাতীয় ক্ষতি। ইউ গো এন্ড অ্যাটেন্ড ইওর ক্লাসেস। থ্যাংক ইউ স্যার, আসছি। এসো, যাও। গুড। হ্যালো। হ্যালো, কে আনন্দ? আমি ময়নার বাবা বলছিলাম। ও, হঠাৎ আমাকে বাসায় ফোন? আপনাগুলোকে তো আর আমাকে সেই সম্পর্ক নাই। দেখুন ভাই, ভাই না, আমার নাম আপনার জানা। আপনি আমার নাম ধরে রাখেন। না, বলছিলাম যে এইভাবে তো আর চলতে পারে না, তাই আমরা একটা ফয়সালা চাই। আপনাগুলোকে তো যা ফয়সালা হনের হয়ে গেছে দাদা। শোনেন, নেহাত আপনি সম্পর্কে আমার বৌদির দাদা হন। তা যদি না হইতেন তাইলে আপনার বউ আর মাইয়া যা করছে তার মজা খান দেখাইয়ে ছাড়তাম। তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে আমার স্ত্রী, আমার মেয়ে আবার কি করেছে? ওরা কি আবার তোমাদের বাড়ি গিয়েছিল? ওই, আমি তো কিছু জানি না। শোনেন দাদা, আপনার স্ত্রী আর মাইয়া কোথায় কোথায় গিয়া কি কি কইরা বেড়ান সেই সংবাদ আপনার কাছে থাকে না, কিন্তু অন্য মানুষের কাছে সেই সংবাদ থাকে। তাইলেই বুঝতে দেখেন আপনি কিরকম অভিভাবক। জায়গা আপনারা আমাকে মেলা উপকার কইরা সারছেন। আমার পোলার চাকরি খান খাওয়ানোর ব্যবস্থা কইরা সারছেন আপনার বউ আর মাইয়া। তা যখন হইছেই তখন তো আর কোনো ফয়সালা চলে না দাদা। দয়া করে একবার আমাকে খুলে বলবে যে তারা কি করেছে? কেন, আপনি তাগজি জ্ঞান? না না, সে তো আমি ওদের জিজ্ঞাসা করবই, কিন্তু দেখো ভাই আনন্দ, তুমি যদি জানো তাহলে আমাকে একটু খুলে বলবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি শুনেছিলাম বটে যে ওরা ইউনিভার্সিটি যাওয়ার কথা বলা বলি করছিল, কিন্তু আমি ওদের বারবার যেতে কিন্তু মানা করেছিলাম। তাহলে তো সবই জানেন। কিরণের লেখাপড়া বন্ধ করার ব্যবস্থা, আমার সোনার চাকরি খান খাওয়ানোর ব্যবস্থা, সব সাইডে আসছেন আপনার বউ আর মাইয়া।